এই সমঝোতা চুক্তি যেটা হবে সেটা আরো কঠোর শর্ত দিছে। শর্ত কি কি সেটা এখনো গণমাধ্যম প্রকাশ করেনি। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে মাথার মধ্যে ঢুকছে যে এই যে সমৃদ্ধ ইউরেনিয়াম এইটা কোথায় হস্তান্তর হবে, কার কাছে থাকবে। দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম যে ট্রাম্প কিন্তু এখন ফাঁদে পড়ছে। প্রথম ফাঁদে ফেলাইছে ইসরায়েল, এরপর ইরান একেবারে রীতিমতো ফাঁদে ফেলাকে এমন জট লাগাইছে, এমন জালে জড়ায় পড়ছে ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে আর ছুটতে পারছে না। যার জন্য একটা সমঝোতার প্রস্তাব মোটামুটি উপসাগরীয় অঞ্চলগুলোর সবগুলো দেশই সাপোর্ট করেছে। কিন্তু শুক্রবার সিচুয়েশন রুম, হোয়াইট হাউসের সিচুয়েশন রুম অর্থাৎ গোপন কক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরও ট্রাম্প চুপ করে আছে। মানে না, সে হিসাব করে দেখতেছে যে এইটা যদি সে অনুমোদন করে তাহলে তার পরাজয়, এটা কার্যত পরাজয় এবং ধরা খাবে। এই ধরা খাওয়ার ভয়ে সে মানে এই সমঝোতা চুক্তি যেটা হবে সেটা আরো কঠোর শর্ত দিছে। শর্ত কি কি সেটা এখনো গণমাধ্যম প্রকাশ করেনি। ডোনাল্ড ট্রাম্প এই যে ঘন ঘন যে টুইট করে, সেই টুইটেও কোনো কিছু নেই। তো এখন যেটা ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে মাথার মধ্যে ঢুকছে যে এই যে সমৃদ্ধ ইউরেনিয়াম এইটা কোথায় হস্তান্তর হবে, কার কাছে থাকবে। ইরান বলছে প্রয়োজনে রাশিয়াতে পাঠাবো, রাশিয়াও বলছে যে আমরাও করছি, কারণ এর আগে আমরা এটা রাখছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখতেছে এটা বিপদ। এটা যদি করা হয় তাহলে আরো সে ধরা খাবে। তখন বলবে যে কি হলো, রাশিয়ার কাছে থাকাও যা, চীনের কাছে থাকাও যা, আর ইরানের কাছে থাকাও তো এক, সবই তো শত্রু দেশ, আমেরিকার প্রতিদ্বন্দ্বী দেশ। আমেরিকার চায় না যে তার কোনো প্রতিদ্বন্দ্বী দেশে এই সমৃদ্ধ ইউরেনিয়াম যায়। আর ওই বারবার বলছে যে কোনোভাবেই মানে পারমাণবিক অস্ত্রের অধিকারী হইতে পারবে না ইরান। তো ভালো, পারমাণবিক কর্মসূচি তাহলে কি, কোন কাজে ব্যবহার করা যাবে, কিভাবে করা যাবে, কতদিনে, এটা নিয়ে আলোচনা চলুক না, আগে কমিটমেন্ট চায়। সম্ভবত এইরকম অবস্থায় একটা তালগোল পাকায় গেছে এবং এই আরো 60 দিন যুদ্ধবিরতি এক্সটেনশন করা সহ একটা পরিপূর্ণ একটা সমঝোতা, মানে এই পথে এখন আর হাঁটতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। কি করবে বুঝে উঠতে পারছে না। সে দেখছে যে যেদিকে যায় সেই দিকেই তার মানে ফাড়া, এই ফাড়া কাটায় উঠতে পারতেছে না। সেই কারণে এই শুক্রবারে যে গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে সেই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ট্রাম্প, এবং এখন বলা হচ্ছে যে আরো শর্ত কঠিন করবে। তার মানে এইভাবে একটা অচল অবস্থার মধ্যেই রাখবে, কারণ এখন চুক্তি করলে যে চুক্তি করুক না কেন সেটা আমেরিকার অনুকূলে আসবে না, আর অনুকূলে না আসলে তার এই মধ্যবর্তী নির্বাচন, তারপরে রিপাবলিকানদের প্রেশার, ডেমোক্র্যাটদের প্রেশার, এই প্রেশারগুলো সে কংগ্রেসে মোকাবেলা করতে পারবে।